গুপ্তবাহিনীর দ্বিচারিতা। নিজেরা করলে হালাল, অন্যরা করলে দালাল। একটা কথা পরিষ্কার করে বলি, গুপ্তবাহিনীর বর্তমান অবস্থা দেখলে মনে হয় তাদের কাছে রাজনীতি আদর্শ বলে কিছুই নেই, আছে শুধু সুবিধা আর পক্ষপাত। যদি কোনো কাজ তারা নিজেরা করে তখন সেটা হয়ে যায় হালাল, বৈধ, কৌশল রাজনীতি। যেমন বলি, ধরেন বিরোধী দলের নেতার সাথে গোপনে সাক্ষাৎ, রাজনৈতিক সমঝোতা, পর্দার আড়ালে যোগাযোগ, নিজেদের সুবিধার জন্য নানান সমীকরণ। এসব করলে তারা বলে এটা তো রাজনীতির অংশ, এটা কৌশল। কিন্তু ঠিক একই কাজ যদি তাদের মতাদর্শের বাইরে কেউ করে তখন সেটা হয়ে যায় লেবেল লাগানো, তখন সে হয়ে যায় দালাল, এজেন্ট, বিশ্বাসঘাতক। অর্থাৎ নিজেরা করলে হালাল, অন্যরা করলে দালাল। আর শুধুই রাজনীতিই না, এই দ্বিচারিতা দেখা যায় আরও অনেক জায়গায়। ধরেন যদি তাদের কোনো লোক ভুল তথ্য ছড়ায় তখন সেটা হয়ে যায় সচেতনতা তৈরি করা, কিন্তু অন্য কেউ কিছু বললেই সে হয়ে যায় প্রচারবাজ বা মিথ্যাবাদী। এমন অনেক রকম ট্যাগ লাগিয়ে দেয়। তাদের লোক যদি সোশ্যাল মিডিয়াতে গালি দেয়, মানুষকে অপমান করে, তখন বলে এটা প্রতিবাদ। আর অন্য কেউ সমালোচনা করলেই তখন হয়ে যায় অশালীনতা। তাদের লোক যদি সুবিধা নেয়, ক্ষমতার জন্য ঘোরাঘুরি করে, তখন সেটা হয় সংগঠনের স্বার্থের কাজ। আর আর অন্য কেউ করলে তখন সে হয়ে যায় সুবিধাবাদী। এইভাবে বছরের পর বছর একটা মুখোশ পরে মানুষকে বোঝাতে চেয়েছে তারাই নাকি নীতির একমাত্র ঠিকাদার। কিন্তু এখন সময় বদলেছে, মানুষ সব কিছুই দেখতেছে, বুঝতেছে। আজ মানুষ বুঝে গেছে কথা আর কাজের মধ্যে কত বড় ফারাক তাদের। তাই এখন মানুষ প্রশ্ন করছে, নীতি কোথায়, আদর্শ কোথায়? নাকি সবই সুবিধার রাজনীতি? মুখে আদর্শের কথা, কাজে দ্বিচারিতা। এই মুখোশ এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে।